2025-এর ফলাফলে যেটা দেখছি আমরা ঠিক এরই পুনরাবৃত্তি 2026-এ পশ্চিমবঙ্গে আমরা দেখব। বিহারে এসআইআর হয়েছে, রোহিঙ্গিয়া, অন্যান্য দেশে যারা ঘুষপেটিয়া, যারা মৃত ব্যক্তি তাদের নাম ইলেকশন কমিশন বাদ দিয়েছে, যাদের ডাবল এন্ট্রি নাম ছিল তাদের নাম বাদ দিয়েছে, যারা থাকেন না, যাদের অস্তিত্ব নেই সে ধরনের ব্যক্তিদের যাদের নাম ছিল তাদের নাম বাদ গেছে। দেখুন রেজাল্ট কি হলো। পশ্চিমবঙ্গেও এই কাজ হচ্ছে। যারা পশ্চিমবঙ্গে থাকেন না, এখনো তাদের ভোটার লিস্টে নাম আছে, সে নাম বাদ যাবে। মৃত ভোটারদের নাম বাদ যাবে। বিভিন্ন বুথে এক একজন তৃণমূল কংগ্রেস কর্মীর 3 জায়গা 4 জায়গা নাম আছে, সে নামগুলো বাদ যাবে। এসআইআর কমপ্লিট হবে পশ্চিমবঙ্গে এবং 2026-এ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ থেকে বিদায় হবে। ডাবল ইঞ্জিন সরকার 2026-এ পশ্চিমবঙ্গে আসবে এবং এই বাংলা তার অতীতের যে গৌরব পুনরায় ফিরে পাবে, এই আশা আমরা রাখছি। 2025-এর ফলাফলে যেটা দেখছি আমরা ঠিক এরই পুনরাবৃত্তি 2026-এ পশ্চিমবঙ্গে আমরা দেখব। বিহারে এসআইআর হয়েছে, রোহিঙ্গিয়া, অন্যান্য দেশে যারা ঘুষপেটিয়া, যারা মৃত ব্যক্তি তাদের নাম ইলেকশন কমিশন বাদ দিয়েছে, যাদের ডাবল এন্ট্রি নাম ছিল তাদের নাম বাদ দিয়েছে, যারা থাকেন না, যাদের অস্তিত্ব নেই সে ধরনের ব্যক্তিদের যাদের নাম ছিল তাদের নাম বাদ গেছে। দেখুন রেজাল্ট কি হলো। পশ্চিমবঙ্গেও এই কাজ হচ্ছে। যারা পশ্চিমবঙ্গে থাকেন না, এখনো তাদের ভোটার লিস্টে নাম আছে, সে নাম বাদ যাবে। মৃত ভোটারদের নাম বাদ যাবে। বিভিন্ন বুথে এক একজন তৃণমূল কংগ্রেস কর্মীর 3 জায়গা 4 জায়গা নাম আছে, সে নামগুলো বাদ যাবে। এসআইআর কমপ্লিট হবে পশ্চিমবঙ্গে এবং 2026-এ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ থেকে বিদায় হবে। ডাবল ইঞ্জিন সরকার 2026-এ পশ্চিমবঙ্গে আসবে এবং এই বাংলা তার অতীতের যে গৌরব পুনরায় ফিরে পাবে, এই আশা আমরা রাখছি।